আরজিকর নির্যাতিতার পরিবারকে একের পর এক শাসক নেতার আক্রমণ, এবার নিশানা মদন মিত্রের। কি চান, ক্ষতিপূরণ না দাঙ্গা? কত ক্ষতিপূরণ চান? বিজেপি সিপিএম এর কথা ওদের মুখে, ক্ষতিপূরণের টাকা উঠে আসবে নির্যাতিতার পরিবারকে কুণাল ঘোষের পর এবারে তোপ কামারহাটির বিধায়কেরও। যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান তা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি দাঙ্গা চান? না, ওই তো সেই জন্যই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট, ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন, সকালে বলছেন ফাঁসি, বিকেলে বলছেন চাই না, ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল, এত তৎপর কেন? আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয়, তার কারণ আরও বড় মাথা তাদের আড়াল করার চেষ্টা চলছে। আমি আবারও প্রবীর কাছে চলে যাব। প্রবীর, কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমরা নন্দিনী পাল তার বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, পাল্টা কুণাল ঘোষেরও বক্তব্য শোনাচ্ছিলাম, কিন্তু মদন মিত্র যা বলেছেন তাতে তো আরও অনেক বিতর্কের রাস্তা খুলে গিয়েছে। দেখো, একদমই যে ফাঁসি চাই না কলকাতা হাইকোর্টে মন্তব্য করেছেন অভয়, বা দাবি জানিয়েছেন, প্রেয়ার করেছেন অভয়ের বাবা মা। সেক্ষেত্রে গতকাল কুণাল ঘোষ বলেছেন যে তারা বাবা মা কি চাইছেন তারা বুঝতে পারছেন না। আজকে কিন্তু অনেক ধাপ এগিয়ে কার্যত মদন মিত্র, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, তিনি কিন্তু কার্যত বলেছেন যে আপনারা কি চাইছেন, যদি কম্পেনসেশন চেয়ে থাকেন সেটা তাহলে পরিষ্কার করে বলুন। কত টাকা চান আপনারা? এমনি তো আন্দোলনে অনেক কোটি কোটি টাকা উঠেছে, আর আপনারা যদি চান হাজার কোটি টাকা তাহলে সেটাও চলে আসবে, সাধারণ মানুষ দেবে, গভর্নমেন্ট দেবে, এবং সেটাকে আপনারা মেয়ের নামে ভালো কাজ করবেন বলে তার জন্য কটাক্ষ করেছেন। এবং একসময় ফাঁসি চাইছেন, একসময় ফাঁসি চাইছেন না, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন। এই প্রতি মুহূর্তে আপনারা যে পাল্টাচ্ছেন তার মধ্যে কিন্তু মদন মিত্র, সিপিএম এবং বিজেপির চক্রান্তের কথা বলেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মদন মিত্রের বক্তব্য যে আপনারা কি চাইছেন, কম্পেনসেশন চাইছেন না দাঙ্গা চাইছেন, সেটা পরিষ্কার করে আপনারা বলুন যাতে সুবিধা হয়, এবং কম্পেনসেশন চাইলে সেটা যে রাজ্য সরকার দেবে সে কথা মদন মিত্র তিনি বুঝিয়ে দিয়েছেন। তার মানে প্রবীর, নির্যাতিতার বাবা মা বিরোধীদের সুরে কথা বলছেন, এই একই বক্তব্য শাসক দলের, এটাই এই বিষয়টা সামনে রেখেই তারা সুর চড়াবে। অন্তত কুণাল ঘোষ এবং মদন মিত্র পরপর যে বক্তব্য তাতেই তো স্পষ্ট হয়ে গেল। একদমই দেখো যে গতকালে, বিশেষ করে গতকালের পর যে ফাঁসি চাই না, এই কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আইনজীবী মারফত এই কথা বলার পরে কিন্তু তৃণমূল কংগ্রেস কার্যত এক সুরে কথা বলছে সব নেতা, যে অভয়ের বাবা মারা যা প্রতি মুহূর্তে যা তাদের দাবি পাল্টাচ্ছেন, তাতে কিন্তু তাদের যে মূল যে জায়গাটা সেই জায়গা থেকে তারা সরে আসছেন, বিচারের জায়গা থেকে সরে আসছেন। এবং তিনি তারা কার্যত কুণাল ঘোষ বলছেন বামেদের সুরে সুর মেলাচ্ছেন, আজকে মদন মিত্র বলেছেন বিজেপি এবং বামেদের সুরে সুর মেলাচ্ছেন। এবার তিনি যে রাজনীতি কাজ করছে কার্যত কিন্তু ঘুরিয়ে পিছিয়ে তৃণমূল নেতারা। একদমই প্রবীর, অনেক ধন্যবাদ তোমাকে। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। শ্রমিকবাবু, মদন মিত্রর বক্তব্য আপনি জানেন যে তিনি, আর কুণাল ঘোষের বক্তব্য নিয়ে বিতর্ক, তারপরে মদন মিত্রর বক্তব্য যেখানে এক ধাপে এগিয়ে, তারা সরাসরি বলছেন আপনার সিপিএম বিজেপির মতন কথা বলছেন, আপনারা ক্ষতিপূরণ চাইলে বলুন না দাঙ্গা চাইছেন, কি চাইছেন আপনারা? প্রশ্ন তুলেছেন মদন মিত্র। দেখুন, মদন মিত্র সুকৌশলে নিজের দলের রাজনৈতিক অবস্থান এবং যেভাবে এখন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের যে সরকার পরিচালিত হচ্ছে বা বাইরে থেকে সমান্তরাল ভাবে পরিচালনা করা হচ্ছে সেটার সম্পর্কেই তিনি উপস্থাপিত করেছেন তার নিজস্ব বাচনভঙ্গিতে। মদন মিত্র দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী। মদন মিত্রের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে মাঠের রাজনীতির জ্ঞান কর্মী নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলবে না। আসলে তৃণমূল কংগ্রেসটা এখন যে ভাষায় বোঝে, যে ভাষায় কথা বলে, যেটা দিয়ে সরকারে কাজ হয়, সেটাই মদন মিত্র ঘুরিয়ে বলে দিয়েছেন। আসলে তার এই বক্তব্য বিজেপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, তার এই বক্তব্য নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে নয়। তিনিও হয়তো সামগ্রিক এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন এবং যেভাবে তাকেও
আর SSKM হসপিটাল থেকে কার্যত এই সরকার তার উপরে কাঁচি করে দিয়েছেন এবং তার বিরুদ্ধে FIR পর্যন্ত লঞ্চ করা হয়েছে। তিনিও একজন নির্যাতিত, তো একজন নির্যাতিতাদের দুঃখটা বোঝেন, সেই জন্য তিনি ঘুরিয়ে তার দল যেভাবে চলছে সেইটাই মানুষের সামনে তুলে ধরেছেন। শুভ আর একটা প্রশ্ন আমি যদি নির্দিষ্ট করে বলি, শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্য যে 2026কে সামনে রেখে একেবারে এই বামেরা এই কৌশলটা সামনে রাখছে, এটা একটা ইস্যু 2026-এ। দেখুন, বামেরা এই মুহূর্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। বামেরা এই ঘটনার মধ্যে ঢুকেই ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে কখনো নির্যাতিতার বাড়ির সামনে মঞ্চ বেঁধে প্রাসঙ্গিক হবার চেষ্টা করেছে। বামেরা এই মিছিলের মধ্যে ঢুকে গিয়ে বিজেপি নেতা নেত্রীদের দেখে বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কিন্তু যেভাবেই হোক পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট বাইনারি সেট করে দিয়েছেন। 2021 সাল থেকে শুরু করে 2024 সাল সেই বাইনারি অটুট আছে। এই মুহূর্তে বামেরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যার দিক থেকে, রাজনৈতিক গুরুত্বের দিক থেকে, রাজনৈতিক প্রাসঙ্গিকতা থেকে এই আঙ্গিকে তারা অপ্রাসঙ্গিক। আগে তৃণমূলকে বিজেপির কাছে হারতে হবে, তারপরে যদি কোনো রাজনৈতিক শূন্যতা তো থাকেই, যে কোনো দল ক্ষমতায় এলে তারা কিছু শক্তি বিরুদ্ধাচরণ করবেন। যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেটাকে পূরণ করতে গেলে বা সেখানে বিরোধিতার জন্য তারা কোনো স্পেস পেতে পারেন। ফলে বাম যারা কর্মী সমর্থক আছেন তাদেরও উদ্দেশ্য একটাই হওয়া উচিত যে কোনো মূল্যে আগেই তৃণমূল নামক সরকারটাকে সরিয়ে দেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।